দুনিয়াতে খোদা পাবো কোথায়? আমাদের উদ্দেশ্য কি? ভাই একটু জ্ঞান দাও তো, যেন দূর থেকে ধরে। দুনিয়াতে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ পাক যেমন যেমন ইবাদত চেয়েছেন আমরা তেমন তেমন ইবাদত করব। তো কাউকে মানার জন্য তাকে জানতে হবে, কাউকে জানার জন্য তার কাছে পৌঁছতে হবে। তো এখন প্রশ্ন হলো এই যে আল্লাহ, তোমাকে পাবো কোথায়? তোমার অ্যাড্রেস কি? তোমার ঠিকানা কি? আল্লাহ পাক বলছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবীকে বলছেন, নবী, ইজা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে তোমাকে, আন্নি খোদা সম্পর্কে, তুমি জানিয়ে দাও, ফাইন্নী করিব আমি তাদের কাছে রয়েছি। ব্যাখ্যা কি হলো? নবী, দুনিয়াবাসী মানুষ যখন আমার খোঁজ নিতে নিতে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে এই, আমরা গেলাম তো নবীর বাড়িতে, আমরা গেলাম নবীর কাছে। আল্লাহ পাক বলছেন যে নবীর কাছে হলো আমি খোদা তার কাছে হলাম। এর হাকিকত কি? তো সৈয়দ আলা হযরত লিখছেন, বাখুদা खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না নবীর বাড়ি হলো খোদার আদালত, নবীর ফয়সালা হলো খোদার ফয়সালা। নবীর দরবারে যে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, নবীর দরবারে যে অ্যাবসেন্ট ও আল্লাহর দরবারেও অ্যাবসেন্ট। যদি কেউ আল্লাহর খাতাতে নিজের নাম ওঠাতে চায় তো সবচেয়ে প্রথমে নবীর রেজিস্ট্রেশনে নিজের নাম ওঠাতে হবে, নবীর রেজিস্ট্রি খাতাতে নিজের নাম তুলতে হবে। নবীর খাতায় যদি নিজের নাম নথিভুক্ত না করতে পারে, আল্লাহর দরবারে ও অ্যাবসেন্ট বলে গণ্য হবে। এবার আসুন আপনাদের একটা যুক্তিতে বোঝাই। দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, আমরা তো এক খোদায়, কিন্তু সারা পৃথিবীর সব লোক এক খোদায় নয়। কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, কেউ বহু খোদায় বিশ্বাসী, কেউ কোনো খোদায় বিশ্বাসী নয়। যারা নাস্তিক, ওরা আল্লাহ মানে ওরা স্রষ্টা মানে না, ওরা আবার কাউকে মানে না। বেশ কিছু লোক আছে তারা যত কঙ্কর তত শঙ্কর, অসংখ্য খোদা মানে। আরো কিছু লোক আছে দুই খোদা মানে, আরো কিছু লোক আছে তিন খোদা মানে। আমরা এক খোদা মানি। এত রকমের হলো কেন? আসুন, একটা অন্ধকার ঘরের মধ্যে একটা হাতি রাখা হলো। হাতির রং কালো, রাত অন্ধকার, ঘরে কোনো আলো নেই। চারজন লোককে ফিট করা হলো যে তোমরা ঘরের মধ্যে যাবে আর হাতি সম্পর্কে কি নলেজ অর্জন করলে বাইরে এসে জানাবে। একজন লোককে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে, ওর হাত দেওয়ান হলো হাতির সুঁড়ের উপরে, অন্ধকারে সুঁড়টা ধরেছে। বাইরে আসলো, ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে, আরে ভাই, হাতি হলো মোটা বাঁশের মতো, হাতি হলো মোটা বাঁশের মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ান হলো হাতির পায়ের উপরে, অন্ধকারে হাতির পায়ে হাত বুলিয়ে বাইরে চলে এলো। ওকে জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো তাল গাছের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে, অন্ধকার দেখতে তো পাচ্ছে না, কানে হাত পড়েছে, হাত দিয়েছে কানে। বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? হাতি হলো তক্তার মতো, কাঠে তক্তা হয়, তক্তা শক্ত, ওটা একটু নরম, নড়ছে। আরেকজনকে নিয়ে যাওয়া হলো লাস্ট অ্যান্ড ফাইনাল, ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে, আর বলা হলো ধর। তো হাতি তো বড় জন্তু, ধরা তো সম্ভব হবে না, এইভাবে করে হাত দিয়েছে। বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? তা বলছে, আরে ভাই, হাতি হলো পাহাড়ের মতো। হলো চারজনের উদ্দেশ্য একটাই ছিল, হাতি দেখবো। চারজনের নিয়ত একটাই ছিল, হাতি দেখবো। চারজনের নিয়ত একই ছিল ঘরে প্রবেশ করার সময়, কিন্তু ঘর থেকে যখন বেরিয়ে আসলো রেজাল্ট একরকম হয়নি, রেজাল্ট কিন্তু চার রকম হয়েছিল, তাই না? রেজাল্ট একরকম হয়েছে, রেজাল্ট চার রকম। কেউ বললো হাতি পাতলা, কেউ বললো তাল গাছের মতো, কেউ বললো বাঁশের মতো, কেউ বললো পাহাড়ের মতো। প্রশ্ন হলো এই, ঘরের মধ্যে প্রবেশ করেছিল চারজনে একই নিয়াতে,
একই উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার পরে চারজনের রেজাল্ট, চারজনের উত্তর একরকম হলো না কেন? তা বলছে ঘরটা অন্ধকার ছিল, সেই জন্য। ঘরের মধ্যে যদি একটা হ্যালোজিন বাল্ব জ্বালিয়ে রাখা হতো তো চারজনের রিপোর্ট চার রকম হতো না, চারজনের রিপোর্ট একরকম হতো। ঘরের মধ্যে যদি একটা বাল্ব জ্বালিয়ে দেওয়া হতো তো চারজনের রেজাল্ট চার রকম হতো না, চারজনের রেজাল্ট একরকম হতো। তো পৃথিবীর মানুষ, এই দুনিয়ার সমস্ত লোক খোদা খুঁজতে বেরিয়েছিল অন্ধকারে। কেউ 2 খোদাতে ঠেকেছে, কেউ 3 খোদা পেয়ে গিয়েছে, কেউ কোনো খোদা খুঁজে পায়নি। আর যাদের হাতে নূরে মোস্তফার টর্চ লাইট ছিল তারা এক খোদাতে বিশ্বাসী হয়ে গিয়েছে। সেই জন্য খবরদার, যদি কেউ নিজে নিজে চলতে চায় ও পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে। ওদের হাতে থাকতে হবে কোরআন নামের গাইডলাইন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন অ্যাজ এ গাইডম্যান। এই দুটো জিনিসকে সামনে না রাখলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে লোক পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে লোক হেদায়েত পাবে। পথভ্রষ্ট হবে কে, হেদায়েত পাবে কে? আরে যাদের সামনে মুহাম্মাদি গাইডলাইন থাকবে, যাদের সামনে মুহাম্মাদের সুন্নাত থাকবে, যাদের সামনে মুস্তাফার তরিকা থাকবে, যাদের সামনে রাসূলের নিয়ম থাকবে, তারা কোরআন পড়ার পরে হেদায়েত পাবে। আর যারা নবীকে ছেড়ে দিবে তারা কোরআন পড়ার পরেও গোমরা এবং পথভ্রষ্ট হয়ে যাবে।